तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। नित्यलीला प्रविष्ट जयं विष्णुपाद परमहंस महाभागवत महापुरुष अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। আমরা আজকে ভগবতের সন্দেশ ভগবত তত্ত্ব সম্বন্ধে কিছু রস আস্বাদন করব। গত শনিবারে রাধাকুণ্ডে বৃন্দাবনে রাধাকুণ্ডে বসে পাঠ কীর্তন করেছিলাম। আজকে কাশীধামে বসে পাঠ করার আবার সৌভাগ্য লাভ করেছি আপনাদের আশীর্বাদে। ভগবানের পরম ভক্ত হচ্ছে ধ্রুব মহারাজ। প্রিয়ব্রত উত্তানপাত শতরূপাত সুত মানে বাসুদেবস্য কলয়া বক্ষতাম জগত স্থিত। মনু মহারাজের দুইজন পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ এবং তিনটা মেয়ে আকুতির প্রসূতি এবং দেবাহুতি। আর প্রিয়ব্রত হচ্ছে বড় ছেলে নারদ মুনির শিষ্য ছিলেন, সাধন ভোজনে সর্বদাই লিপ্ত। তাই তো মনু মহারাজ তার ছোট পুত্রকে উত্তানপাদকে রাজ্যভার প্রদান করেছিলেন। আর উত্তানপদের দুইজন রানী ছিল, সুনীতি এবং সুরুচি। আর দুজনেরই একটা একটা পুত্র ছিল। সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম, সেটা আপনারা সবাই জানেন। উত্তানপাদ হচ্ছে ছোট রানীর মানে উত্তানপাদ ছোট রানীকে খুবই ভালোবাসতেন আর বড় রানীকে আলাদা মহল দিয়েছিলেন, কোনো সম্পর্কই ছিল না। এই যে উত্তানপাদের কথা আমরা আজকে আলোচনা করব। উত্তানপাদ কে? এই উত্তানপাদ আমরা সব জীবরা হচ্ছে উত্তানপাদ, সমস্ত জীব হচ্ছে উত্তানপাদ। মার গর্ভে যখন থাকে একটা শিশু তখন মাথার নিচে আর পা দুটো উপরে থাকে, কিন্তু এখন সবই উল্টা মানে। তাই জীবের দুইজন রানী মানে সুনীতি আর সুরুচি। সুনীতি আর কেউ নয়, কিন্তু আমাদের বুদ্ধিটাই হচ্ছে সুনীতি, আমাদের বুদ্ধি হচ্ছে সুনীতি, যে সবসময় নীতির কথা বলে, সবসময় ভালো ভালো কথা বলে। যখনই কোনো ভুল কাজ আমরা করতে যাই তখন একটা জিনিস আমাদেরকে বাধা দেয়, সেটাই হচ্ছে বুদ্ধি, সেটাই হচ্ছে বুদ্ধি, সেটাই হচ্ছে সুনীতি। আর সুনীতির কথা কিন্তু এখন আর বেশি চলে না, সুরুচির কথাই বেশি চলে। আর সুরুচি হচ্ছে আমাদের মন মানে। আর এই মনেই আমাদেরকে চালায়, মানে মনেই আমাদেরকে চালায়। সুরুচি মানে মানে যার মানে শাস্ত্রের কথার মধ্যে কোনো মানে বিশ্বাস নেই, শাস্ত্রের কথার সঙ্গে কোনো লেনা দেনা নেই, মানে দেয়া নেনা নেই, যে নিজের রুচি অনুসারে চলে, রুচির সঙ্গে চলে আমাদের এই মন। বুদ্ধি নয়, কিন্তু আমাদের মনটাই চলে রুচির সঙ্গে। আর কারণ তখন ভালো কথা বললেও মন, আমাদের মন সেটা মেনে নিতে চায় না, মানে যে যার রুচি অনুসারে চলে, মানে নিজের মতোই চলে মানে। আর উত্তানপাদও এই মনের পিছনেই মানে সুরুচির পিছনেই ভাগছেন মানে। আর তাদের যে পুত্র উত্তম, উ যুগ তম। তম মানে কি? তম হচ্ছে অন্ধকার। বাইরের থেকে দেখতে মনে হচ্ছে খুব উজ্জ্বল প্রকাশময়, কিন্তু ভিতরে চলে যাও শুধু অন্ধকার অন্ধকার। এটাই হচ্ছে সংসারের ভোগ। এই ভোগেই আমাদেরকে আকর্ষিত করছে, মানে আমরা ভোগ করছি, জ্বালা যন্ত্রণা ভোগ করছি, এটাই হচ্ছে অন্ধকার। এই সংসারে এই ভোগেই হচ্ছে উত্তম ফল, মানে আমরা ভাবি ভোগেই হচ্ছে উত্তম ফল, যা প্রথমে খুবই ভালো লাগে মানে, কিন্তু অন্তে শুধুই মানে দুঃখ গ্লানি। তাই তো আমরা দেখছি এই সংসারের ভোগটা মানে অল্পক্ষণের আনন্দ, মানে অল্পক্ষণের সুখ, মানে আর পরে শুধু পশ্চাত্তাপ। আর যে নীতির দ্বারা চলে, সুনীতির দ্বারা যারা চলে, মানে বুদ্ধির দ্বারা যারা চলে, তার উত্তম ফল, তারা শুধু উত্তম ফল নয়, সংসারের ভোগ নয়, তারা ধ্রুব ফল তারা পায়, মানে ধ্রুব ফল। ধ্রুব ফল মানে কি?
ধ্রুব হচ্ছে মানে অটল ফল, মানে মানে যার দ্বারা আমরা গোবিন্দর চরণ আমরা লাভ করতে পারি, বাকি বিহারীর চরণ আমরা লাভ করতে পারি। তাই আমরা দেখছি এই ধ্রুব ফলেই হচ্ছে ভগবান, এই ধ্রুব ফলেই হচ্ছে ভগবান। আর ধ্রুব হচ্ছে সুনীতির ছেলে, যে নীতির দ্বারা চলে। আর আমরা মানব দেহ পেয়েছি, 84 লক্ষ জুনি পার হয়ে এই পৃথিবীতে এসেছি, সীমিত সময় নিয়ে এসেছি, কিন্তু আমাদের অনেক কাজ, অনেক রেসপন্সিবিলিটি। আর মেইনলি আমাদের দুটো দায়িত্ব, একটা সংসারের দায়িত্ব আর একটা হচ্ছে পরলোকের দায়িত্ব। দুটাই ইম্পর্ট্যান্ট। সংসারের দায়িত্বটা পালন করতেই হবে, আর প্রভুর চরণ মানে গোবিন্দের চরণও আমাদের পেতে হবে। দুটাই ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা কি করি, সংসারের দায়িত্ব পালন করতে করতে এতই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা সেই পরলোকের যে দায়িত্ব সেটা আমরা ভুলে যাই। মানে আমরা ভুলে যাই, আমরা ভাবি সময় হলে আমরা করব, এখনও সময় হয়নি। তার মানে বৃদ্ধাবস্থায় আমরা সেই দায়িত্ব পালন করব, তখনই আমরা বৃন্দাবন যাব, গোবিন্দর নাম করব, তখন এটাই আমরা ভাবি। কিন্তু আবার এরকমও অনেক মানুষ আছে যারা সংসারের দায়িত্ব ভালো করে করতে পারে না, অতই অভাগা, তারা অভাগা। এই মানব শরীর ভগবান আমাদের কৃপা করে আমাদেরকে দিয়েছেন, ভগবত কৃপায় এই মানব জীবন আমরা পেয়েছি। শ্রীমদ্ ভাগবতমে স্পষ্ট করে এটার উল্লেখ আছে, দুর্লভ মানব দেহ দেহিনাম ঘনভঙ্গর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মানব শরীর দুর্লভ, এটাই হচ্ছে ভাগবতমের বাণী। শুধু দুর্লভই নয়, এটা ক্ষণভঙ্গুর, মানে প্রতিটা মুহূর্তে এটা পরিবর্তিত হচ্ছে। আমাদের জীবন থাকবে না চিরকাল, প্রতিটা মুহূর্তে মানে সেটা মানে পরিবর্তিত হচ্ছে। মানে তাই তো সকালে তৈরি করা, সকালে রান্না করা অন্ন বিকালে খারাপ হয়ে যায়, একরকম থাকে না। সেই অন্ন খাওয়া দেহ, আমাদের এই দেহ কতদিন চিরকালের জন্য কি টিকে থাকবে, এটা আমাদের চিন্তা করতে হবে। এটা ছোট্ট একটা লীলা। একজন ব্যক্তি ছিল, সে একদিন সৎসঙ্গে বসেছিল। সৎসঙ্গে প্রবচন শুনতে শুনতে যে প্রবচন দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে এই শরীরটা আমাদের ভগবানের কৃপায় আমরা পেয়েছি, একদিন এই শরীরটাকে ত্যাগ করতেই হবে। মানে আরও বললেন সেই প্রবচক আরও বললেন, এই সংসারে কেউ আপন নয়। আর এটা শুনে সেই ব্যক্তি যে প্রবচন শুনছিল মন দিয়ে, তার মানে সেই কথাটা ভালো লাগলো না। মানে সে তখন প্রবচন শেষ হওয়ার পর সেই সাধু মহাত্মার সঙ্গে দেখা করলো আর বলল, মহারাজ আপনি সুন্দর কথা বলেছেন, আমার ভালো লেগেছে, কিন্তু প্র্যাকটিক্যালি একটা কথা আপনি যে বলেছেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি সঠিক নয়। মহাত্মা বললেন, কি কথা তোমার ভালো লাগেনি? সেই ব্যক্তি বলল, আপনি যে বললেন এই সংসারের কেউ আপন নয়, সেটা আমার ভালো লাগেনি। সেই ব্যক্তি বলল যে তখন কারণ আমার মা, আমার বাবা, আমার ছেলে মেয়ে, পত্নী, ভাই বোন সবই আমার। আমি তাদের জন্য দিনরাত আমি অর্থ উপার্জন করছি, তাদের জন্য আমি চিন্তা করছি, তারা কিভাবে, আর আপনি কিভাবে বললেন তারা কেউ আপন নয়? আমার এই কথাটা একদম ভালো লাগেনি মহারাজ। 24 ঘন্টা আমি তাদের চিন্তা করি। সেই মহাত্মা তখন বললেন, দেখো আমি তোমার পরিবার সম্বন্ধে আমি জানি না, আর আমি তোমার কর্ম সম্বন্ধে আমি জানি না, আমি শাস্ত্র যা বলছে তাই আমি তোমাকে আমি মানে প্রবচনে তাই আমি বলেছি। এটা শাস্ত্রের কথা, এই সংসারে কেউ আপন নয়, এটা শাস্ত্রের কথা। যদি তারা আপন হতো তবে তো তারা তোমার সঙ্গেই যেত। না কেউ এসেছে আমার সঙ্গে, না কেউ যাবে তোমার সঙ্গে। যে যতই আপন হোক না কেন, যখন এই সংসার থেকে চলে যাওয়ার সময় কেউ যাবে না সঙ্গে, একাই যেতে হবে। সেই মহাত্মা বললেন, তোমার মনটা দেখছি এখনও মানে নির্মল রয়েছে, তুমি যদি চাও তবে আমি তোমাকে প্রত্যক্ষ প্রমাণ দেখাতে পারি। তখন সেই ব্যক্তিটা বলল, মহারাজ আমাকে দেখান, আমি দেখতে চাই। তখন মহারাজ বলল, ঠিক আছে, আমি একটা যুগের পদ্ধতি
তখন সেই মহারাজ এটা যোগের পদ্ধতি শেখালেন সেই ব্যক্তিকে, কিভাবে নিজের প্রাণবায়ুকে রুদ্ধ করে রাখা যায়। মানে সেই ক্রিয়া শিখে সেই ব্যক্তি, আমি শর্টকাট করে বলছি, সময় আজকে 15 মিনিট, সেই ব্যক্তি বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে কারোর সঙ্গে কথা না বলে বিছানায় শুয়ে পড়লো, আর প্রাণবায়ুকে রুদ্ধ করে সে মানে সে শুয়ে পড়লো। তার শরীর নিস্তেজ হয়ে গেল, গভীর নিদ্রায় চলে গেল, কোনো হুঁশেই নেই তার। তার স্ত্রী এসে জিজ্ঞাসা করলো, ডাকতে লাগলো, এক গ্লাস জল দিল, বললো কী হয়েছে তোমার, আজকে এসে শুয়ে পড়েছো, কাপড়ও বদলায়নি সে, তুমি কি খুবই টায়ার্ড নাকি? কোনো কথাই নেই, কোনো উত্তরই দিচ্ছে না, বারবার মানে ধাক্কা মারলো, কোনো শব্দই নেই। খুব চিন্তিত হলো সবাই। তখন বাড়ির ভিতর থেকে মা, বাবা, ছেলেমেয়েরা সবাই দৌড়ে এলো, এসে দেখলো শরীর নিস্তেজ, মানে ঠান্ডা হয়ে গেছে। মানে ডাক্তারকে ডাকা হলো, বদ্যি ডাকা হলো, কেউ কিছু করতে পারলো না, হাত পা ঠান্ডা। তখন মা বাবা সবাই মানে কাঁদতে লাগলো, সবাই ভাবলো মারা গেছে, চিৎকার করে সবাই কাঁদছে, প্রাণ চলে গেছে তার। গ্রামের সবাই জড়ো হলো, কারণ ঘরের একমাত্র মানে সে মানে কামাই করা ব্যক্তি ছিল, একমাত্র ইনকামের সোর্স ছিল। মানে সবাই কাঁদতে লাগলো, তার অন্তিম যাত্রার জন্য মানে তৈরি করতে লাগলো, তাকে বাইরে বের করা হলো। ঠিক সেই সময় সেই মহাত্মা, সেই মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন বলল যে তার বাবা বলল, ছেলেটার বাবা বলল, আমার বড় ছেলে সে আমার সংসার চালাতো, সে আমার নয়নের মণি ছিল, সে চলে গেছে। মা বলল সে আমার প্রাণ ছিল, সে আমার সাহারা ছিল, আমি কিভাবে বাঁচবো। তখন মহারাজ বলল, তোমরা যদি কিছু মনে না করো তবে আমি কিছু একটা ক্রিয়া আমি প্রয়োগ করতে পারি তো তোমাদের ছেলের উপরে। তখন সেই মহারাজ বলল, এক গ্লাস জল নিয়ে এসো। তারপর জল নিয়ে আসলো, জলের মধ্যে সেই জলের পাত্রটার মধ্যে একটু ফু দিয়ে মন্ত্র পাঠ করলো, আর জলটা একটু তার উপর সেই ব্যক্তিটার উপরে ঘোরালো। এটা আসলে সবেই মানে এটা একটা নাটক ছিল। মানে তখন বললো যে এইমাত্র অল্প পরেই, কিছুক্ষণ পরেই আপনার পুত্র জেগে উঠবে, তোমাদের ভাই জেগে উঠবে, তোমার স্ত্রী জেগে উঠবে, প্রাণ ফিরে পাবে। তখন বলুন ডাক্তার বদ্যি সবাই এসেছিল, কেউ তো কিছু করতে পারলো না। তখন সেই মহারাজ বলল, তবে একটা কাজ বাকি আছে, সে একটু পরেই সে জেগে উঠবে, কিন্তু এই জলের পাত্রটা জলটা সেটা একজনকে পান করতে হবে। তখন সবাই বলল ঠিক আছে। তখন মহারাজ বলল, তবে তখন বাবা জিজ্ঞাসা করলো, সেই জল পান করলে যে পান করবে তার কি হবে? তখন সেই মহারাজ বলল যে এই জলটা পান করবে সে মানে তার জীবন, সে প্রাণ হারাবে। মানে তার কারণ কেউ মানে সেই জলটা পান করলে প্রাণ হারাবে, তাই সবাই মানে 2 পা পিছিয়ে গেল। কেউ তো মরতে চায় না। এই শোনা মাত্রই সবাই 4 পা পিছিয়ে গেল। পিতাজি বলল যে আমার তো নাতিপুতি রয়েছে, তাদের আমার বিয়ে শাদী দিতে হবে, আমি এখন কিভাবে সেটা পান করব? মা বলল, আমার তো আরও 2টা ছেলে আছে, আমি পান করতে পারবো না। স্ত্রী বলল, আমার ছোট ছোট বাচ্চা আছে। এইভাবে সবাই পিছিয়ে যেতে লাগলো, কেউ পান করতে চাইলো না। আর তখন সবচেয়ে ছোট ভাই মহারাজ বলল, তুমি পান করো। তখন সেই ছোট ছেলেটা বলল, মহারাজ আপনার তো কেউ নেই, আপনি কেন এই জল পান করছেন না, আপনি পান করুন। এই সব কথা শোনা মাত্রই সেই ব্যক্তিটা বিছানা থেকে উঠে বসলো, আর সেই মহাত্মার চরণে প্রণাম করে বলল, ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। মহারাজ আমি তোমাকে প্রত্যক্ষ দেখিয়ে দিলাম। মহারাজ বলল, এই সংসারে কেউ আপন নয়। সেই ব্যক্তি বলল, আমি সংসারের সমস্ত কর্তব্য করব, কিন্তু আমার সম্পর্ক শুধু থাকবে এই দেহের সঙ্গে, দেহের সম্পর্ক আত্মার সঙ্গে নয়। আত্মাকে আমি সঁপে দেব পরমাত্মাকে। বাকি বিহারীর সঙ্গে আমার সম্পর্ক, গোবিন্দের সঙ্গে আমার সম্পর্ক, গোবিন্দকে আমি ভালোবাসবো, যেটা আমাদের গুরুদেব বলে থাকেন। শুধু এই সম্পর্ক শুধু শরীরের সঙ্গে, এই শরীরের পিতা মাতা স্ত্রী পুত্র, কিন্তু এটা আত্মার নয়। এটাই হচ্ছে ভাগবতমের সন্দেশ। যেভাবে আমি শেষ করছি, রাম শবরীকে বলেছিলেন আরেকটা সম্পর্ক আছে। তখন শবরী জিজ্ঞাসা করেছিলেন, কি প্রভু, কোন সম্পর্ক আপনার প্রিয়? তখন রামচন্দ্র বলেছিলেন, কহা রঘুপতি সিনো ভামিনী বার্তা, কহা রঘুপতি সিনো ভামিনী বার্তা। রামচন্দ্র তখন বললেন, আমি কোনো সম্পর্ক চাই না, শুধু চাই মানক এক নাতা
প্রভু বললেন আমি শুধু ভক্তির সম্পর্ক পছন্দ করি, মানে মানে অন্য কোনো সম্বন্ধ নয়, এই সম্বন্ধে ভগবানের কাছে প্রিয়, মানে ভক্তির সম্পর্ক। এই সংসারে সব কত রকমের সম্পর্ক আছে, আমরা কাকে কাকে খুশি করব, মানে সারাদিন তো আমাদের এটা করতেই চলে যায়, তুষামুদ খুশি করতেই চলে যায়, এই তো জীবন এই সংসারে। তাই এটাই ভাগবতমের সন্দেশ, সব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দকে মানে ভালোবাসো, মানে যেটাও আমাদের গুরুদেবই আমাদেরকে বলে গেছেন। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমি এখানেই বিরাম দিচ্ছি। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় শিবানন্দ গুরুদেব বাবা কি জয়। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম। রাধে রাধে।